বেড়ায় ক্ষেত খেয়ে ফেলে। গতকালকের আগের দিন পরশু দিন আমাকে এক চাচা তার ক্ষেত বেড়ায় খেয়ে ফেলছে, তো সে আমাকে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে বেড়ায় যে ক্ষেত খেয়েছে সেটাই তো ভালো ছিল, কিন্তু বর্তমানে যে অবস্থা ক্ষেতের তাতে তো আরও বিশাল সমস্যা। আমাকে ঢাকায় নিয়ে গেল সেই লোক। ঢাকায় নিয়ে যাওয়ার পরে আমিও দেখলাম যে তার 10-12 বছর ধরে তাকে যে ভাড়া নিছে সে আর টাকা দিচ্ছে না। অল্প কিছু টাকা সে 15 বছরের মধ্যে দিয়েছিল, তারপরে আর সে 2010-এর পর থেকে আর কোনো টাকা সে দেয় নাই। এখন সেই লোক হচ্ছে জেলে। আগে প্রতাপশালী ছিল, সে মানে দখল করে রাখছে দোকানটা, ভাড়াও দেয় না তাকে, বুঝছো। টাকা না দেওয়ার কারণে তো সেও মানে ক্ষমতার দাপট দেখাতে পারে নাই, বা অসহায়ভাবে সেও বসেছিল। থানায় মামলা করেছে, কিন্তু মামলায় সে সুফল পায়নি। মামলায় সুফল না পাওয়ার কারণে সে আবার ঢাকায় গেছে এই ব্যাপারটিতে কিছু করার জন্য। তো আমিও গেছি তার সাথে। যাওয়ার পরে দেখলাম যে আগের যেই লোক বেড়াই ক্ষেত খাওয়ার মতো যেই লোকটা যেই মানে ছিল, তা মানে বর্তমানে আরেক দালালের খপ্পরে সে পড়ছে। মানে এমনভাবে পড়ছে সে, ওই দালাল আবার এই দোকানদারকে ফোন দিয়ে বলছে যে ভাই আমাকে ছাড়া কিন্তু আপনি যায়েন না। তো সে কি করলো, সে আবার বর্তমান যে দখল করে আছে তাকে আবার সে এখানে বিচারক হিসেবে তাকে রাখলো। সে একটা পর্যায়ে বললো, ভাই আপনার এই দোকান আমি উদ্ধার করে দিব, কিন্তু আপনার যে পিছনের যে বাকি বকেয়া এটা আমি উদ্ধার করতে পারবো না, কারণ সে কোথায় না কোথায় গেছে। তো আরেকটা কথা, দোকান আপনাকে আমি উদ্ধার করে দেবো ঠিকই, কিন্তু দোকানের উপরে যে একটা রুম আছে সেটা কিন্তু আমার দখলে আছে, সেটা নিয়ে আবার কিছু করেন না। মানে কথা বুঝতে পারছো নি? সে বিচারক, সে দোকান উদ্ধার করে দিবে, কিন্তু দোকানের উপরে যে একটা রুম আছে সেই রুমটা কিন্তু সেই বিচারক কিন্তু দখল করে আছে। সে আবার কি বলল যে ভাই আমি কিন্তু দোকানটা দখল করে দিব, কিন্তু উপরে যে আমি একটা রুম নিছি সেটা কিন্তু আমার অফিস, সেখানে কিন্তু আপনি হাত দেন না। তাহলে কি আপনি ব্যাপারটা কি কি বুঝলা বলো? মানে আবারও তো মানে যে আগে যে বেড়ায় যে ক্ষেত খাইছিল ওরকমই তো ব্যাপার নাকি? এটা থেকে বেশি বড় ব্যাপার না এখন এটা? তার বললো তো ওই যে বেড়াই খেতের নিতে পারলা সালাম। মানে সরিষার মধ্যে ভূত থাকে ভাই, বুঝছেন। তো আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, এবং গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিন।